এই যে শবে কাদারের রাত রমজান মাসে আশ্চর্য হলেন না? আল্লাহ তো কোরআনে বলেছে হাজার মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি শবে কাদারের রাত এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, শবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত। আর একটি রাতে ইবাদতে হাজার মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে হাজার মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায়, হাজার মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ঈমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। এই দুনিয়াতে শাক সবজি ফল মূল যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছু আমাদের ভালাইয়ের জন্য। আমরা চিন্তা ভাবনা অনেকজনা মনে করো ও তো চাষ করে বিক্রি করার জন্য, কিন্তু এটা যদি না হয়, চাষবাস না হয়, তাহলে আমরা খাবো কি? কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। শেষ কথা কবি, আমরা এই দুনিয়ার মধ্যে দেখবেন মোবাইলে অফার খুঁজি, ক টাকা রিচার্জ করলে বেশি জিবি দেবে নেট,
এখন নেটের যুগ, নেট ছাড়া কিছু হয় না। আমরা এই কত জিবি এক্সট্রা দেবে আমরা সেই চিন্তা ভাবনা করি, খুঁজে ফিরি। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কম বেশি 6666টা আয়াত, এই দুনিয়াতে 114 সূরা, এই দুনিয়ার মধ্যে এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন। এর মধ্যে যদি আমরা তালাশ করি আমরা সব কিছু উত্তর পেয়ে যাব, সব কিছুর অফার পেয়ে যাব, আমরা কিন্তু খুঁজি না। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মৌত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে। বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত, জুলুম করত। এই দুনিয়াতে মেয়েদের প্রতি বড় অত্যাচার করত। কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও পুড়িয়ে মারা হতো। কিন্তু আমার নবী আসার পরে এই দুনিয়াতে কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার ওসিলায় শান্ত ধরায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতেন, কোন নবীর আশা বাড়ির কামাল ছিল, কোন নবী হাওয়ায় উঠতেন, কোন নবীর এই দুনিয়াতে এক একটা নবীর এক একটা খুবই দান করলেন। যেমন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন। বিবি জুলাইখা জানার প্রেমে মগ্ন ফিদা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিল। অর্থাৎ ভেবে দেখুন তাহলে ইউসুফ নবীকে আল্লাহ কত সুন্দর করে পাঠিয়েছেন। যতই সুন্দর করে পাঠায় কিন্তু এই দুনিয়াতে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে আপেল কাটতে গিয়ে আমার নবীকে দেখলে তাহলে কি করবে, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত, কলিজা কেটে দিত বাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত, কলিজা কেটে দিত বাত। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। 18,000 মখলুকাতে
আদমকে শ্রেষ্ঠ করেছে 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চায় তার উম্মত 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ সবার সেরা উম্মতে মুহাম্মদ কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক রে ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান নূরে ভরা চেহারা তার মুখে খোদার গুণগান নূরে ভরা চেহারা তার মুখে খোদার গুণগান পাথরের ভিতরে কাটতো কি করে ঈসা নবী জিজ্ঞেস করলেন বলো পাথরের ভিতরে কাটতো কি করে বলো না তোমার দিন রাত 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে বলো বলো এই বৃদ্ধা তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো কেমন করে তুমি থাকতে কেমন করে খেতে তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে ঈসা শোনো না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায় আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই তখন বৃদ্ধা বলে না ঈসা তুমি তো অনেক ইবাদত করেছি কিন্তু শোনো আমার কথা আমাদের চেয়ে বেশি ইবাদত বৃদ্ধা বলছে আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মতে মুহাম্মদ তারপর ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে ও বৃদ্ধা শোনো শোনো তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে বৃদ্ধা বলে না ঈসা শোনো এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না কেউ 40 বছর কেউ 80 বছর কেউ 50 বছর কেউ 100 বছর কেউ 150 বছর এর থেকে বেশি বাঁচবে না কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয় আমাদের থেকে কম দিন বাঁচবে এরা আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে এটা কেমন করে হয় বলো বলো বৃদ্ধা তুমি বলো আমাকে যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত ইবাদত করবে কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন
ঈসা তখন খোদার কাছে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আশ্চর্য হলে না? আল্লাহ তো কোরআনে বলেছে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের রাত এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আর একটি রাতে ইবাদাতে 1000 মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে 1000 মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায় 1000 মাস, মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ঈমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, ওগো নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, এই দুনিয়াতে দেখবেন বিশেষ করে সাধারণত এখন বর্তমান জমানায় আমাদের দেখবেন ঘরেতে সংসারে অশান্তি লেগে থাকে। আর আমাদের ঘরের মেয়েরা যখন কষ্ট পায় শ্বশুর বাড়ি, তখন আমাদের কি হয়, মনটা বড় কাঁদে, ভাইয়ের মনটা কাঁদে, বাপের মনটা কাঁদে, মার মনটা ছটফট করে, হ্যাঁ আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়িতে। কিন্তু তোমার ঘরেতে একজন কোনো কারোর মেয়ে আছে, তারও বাপ আছে, তারও ভাই আছে, তারও এই দুনিয়াতে তারও ফ্যামিলি আছে, তুমি তাকে যদি অত্যাচার করো তারও ঘরের লোকের কষ্ট হবে, এটা তোমাকেও চিন্তা ভাবনা করা দরকার। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন,
নারী এই যে মা বোন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় আর পরের মেয়েকে আমরা যদি দিই জ্বালা যন্ত্রণা পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে শেষ কথা নারী 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 আমরা মনে করি আহা আমাদের কত সম্মান কত ইজ্জত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদের জন্য একটা অফার দিয়েছে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে দিত আল্লাহ ওই মায়ের পায়ের তলায় একটা সন্তানকে একটা ছেলেকে সিজদা করতে পারত কিন্তু এই ছেলেরা সারা জীবন খেদমত করার সুযোগ পায় মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খেদমত করলে জান্নাতে চলে যাবে কিন্তু আমার না মা বোনেরা এটাও শুনে রাখুন আপনি তো সারা বছর সারা জীবন তো মায়ের খেদমত করতে পারবেন না বাপের খেদমত করতে পারবেন না খুব জোর হার্ডলি 16 বছর 17 বছর 18 বছর 20 বছর আপনি বাড়িতে থাকবেন ততক্ষণ কাজ শিখতে লেখাপড়া শিখতে মাদ্রাসায় পড়তে আপনার দিন চলে যাবে মা বাপকে সেবা করার সময় পাবে না তাহলে আপনার জান্নাত তাহলে কি হবে না না আল্লাহ পাক আবার আপনার জন্য অফার দিয়েছে আপনার স্বামী আবার দ্বিতীয় অপশন আপনার স্বামী আপনি যেমন একটা ছেলে আমি যদি আমার বাপ মার খেদমত করি আল্লাহ আমাকে জান্নাতে দেবে বাপ মাকে কষ্ট দিলে আমাকে জাহান্নামায় দেবে কিন্তু সেই রূপ আমাদের চিন্তা করা দরকার আপনি আপনার ওই মা বাপ তো সেবা পেলেন না মা বাপের জায়গায় আপনার স্বামীকে যদি না সেবা করে তাহলে কি হবে আপনি যতই পরহেজগার হন যতই ইবাদত করুন আল্লাহর যত নেককার বান্দা হও না কেন আল্লাহ কোনোদিন জান্নাতে দেবে না কেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় আরও কি লিখছে দেখুন মা বোনেদের কাছে আমরা করি আবেদন মা বোনেদের কাছে আমরা করি আবেদন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলন তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলন যতই থাক না তোমার আমল যতই হও না পরহেজগার মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মঈদুল ইসলাম বলে যায় তোমার সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে অর্থাৎ আপনাদের এটাই অনুরোধ আপনারা সব কিছু করুন সব কিছু করুন সব কিছু করুন কিন্তু আপনার স্বামীদের হেয় তুচ্ছ করবে একটা কথা বললে কোনো জিনিস যদি চায় আপনারা একটু ঘুমেতে ডিস্টার্ব হলে আপনি রেগে যাবেন এই ঘুমের সময় তুমি এত জ্বালাও এই যে হুট করে উঠলেন এর জন্য যে কি শাস্তি হবে মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি
আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমার দুটো চোখ ভালো আছে আমি ঘুম থেকে উঠতেই সূর্যের আলো দেখা পাচ্ছি দুনিয়ার রং বেরঙের গাছপালা বিভিন্ন ধরনের জিনিস আমি দেখা পাচ্ছি কিন্তু তাদের দুটো চোখ নেই তাদের এই দুনিয়ায় তারা কিছুই দেখতে পায় না রাত দিন তাদের কাছে সমান তারা আল্লাহ আল্লাহ করে আবার দেখবেন অনেক অন্ধ আছে তারা কোরআনে হাফেজ হয় আর আমরা কোরআন পড়তে যাই না তো বলছো শুনুন আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই দুনিয়া যারা অন্ধ তাদের এই দুনিয়া শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা বোবা খোঁড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোঁড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বলতে পারছি আমরা বলতে পারি দেখবেন অনেক মানুষ আছে তারা বলতে পারে না দেখবেন অনেক মানুষ আছে চোখে দেখা পায় না তারা বলতে পারে কিন্তু যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো আমরা সব কিছু পড়ছি দেখছি বলছি কিন্তু যারা বোবা তারা কিছু শুনতে পায় না বলতেও পারে না তাদের কত কষ্ট তারা আল্লাহ আল্লাহ করে কিন্তু আমরা করছি না তো বলছো শুনুন আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় আমি বলতে পারি হাজার কথা কানাও শুনতে পায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি মোরে অন্ধ কালা বোবা খোঁড়া কিছুই করনি মোরে অন্ধ কালা বোবা খোঁড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমার দুটো পা ভালো আছে আমাদের দুটো পা ভালো আছে আমরা মন চাইলে এখনই আমরা হেঁটে 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 পার্শ্ববর্তী এলাকা কি জায়গার নাম মুসলান্দাপুর বা চারঘাট আমরা হেঁটে হেঁটে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে বা কোনো গাড়ি করে যেতে হবে তারা দেখবেন খুঁড়িয়ে 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 মসজিদে যায় আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে আর আমাদের দুটো পা ভালো থাকতেও আমরা বাজারে গিয়ে আড্ডা মারছি আজান হচ্ছে আমরা নামাজ পড়তে যাচ্ছি না তো বলছে শুনুন আমি চলতে পারি সব জায়গাতেই ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতেই ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও সব দিয়েছো খোঁড়া করনি তুমি হাত পাও সব দিয়েছো খোঁড়া করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি অনেক বোবা কালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদত আজ বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ আজ বল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ খোদা চাইলে তোমায়
আল্লাহ যদি চাইতো তোমাকে করতে পারতো কানা খোঁড়া বোবা, কিন্তু তোমাকে করেনি। তোমাকে সব কিছু আল্লাহ পাক সহি সালামাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো তবুও তুমি আল্লাহর ইবাদত করছো না, আল্লাহর নাফরমানি করছো। তো বলছে শুনুন, অনেক বোবা কালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদত, অনেক বোবা কালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদত। আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ, আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পথ। খোদা চাইলে তোমায়, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি, মোরে অন্ধকালা বোবা খোঁড়া কিছুই করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। শুনলেন? এবার আপনাদের সামনে একটি ফরমাইশি গজল। ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল, খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল। বেলালি সুরে আমি দেব আজান, বেলালি সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব। নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠিব আমি কাল মেঘিসারে, যখন উঠব আমি কাল মেঘিসারে। নেকি বদি যখন করিবে ওজন, নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে। শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত। যদি করে সুপারিশ মোর নবী দো জাহান, যদি করে সুপারিশ মোর নবী দো জাহান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। মুস্তাফা মুস্তাফা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি
মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, অয়েজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमलीवाला दुबेला तुम्हार प्रेमे का दिया, एमे हनन दे बेजान तुम्हार इश्क हादिया। कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया, ए मेघनन दे बेजान तुम्हार इश्क खा दिया। अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत, अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत। तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, या नबी मोहम्मद, या रसूल मोहम्मद। तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी या नबी या नबी या नबी। এবার হার দিলে আছো তুমি আমার ছোট ভাই, তুমি ইউটিউবার নাকি? হ্যাঁ, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। কেন? এই দুনিয়াতে যতদিন আপনার কাছে ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না, নিঃস্বার্থে শুধু সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছো শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন,
ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে। বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, জেগে করো যদি সাধনা, মা জননীর এক রাতের ঋণ শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। যতদিন মা জননী বেঁচে ছিল মাকে সেবা করেনি, আর যখন মা মারা গেল কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন।